মুভির শুরুতে আমরা একটি সুন্দরী মেয়েকে দেখতে পাই যে তার বাবার সাথে একটি ব্যবসায়িক সফরে যায়। এই মেয়েটির বাবা তার মেয়েকে ব্যবসায়িক সফরে নিজের সুবিধার জন্য ব্যবহার করে। তার বাবা এখানে একটি বুড়ো লোকের সাথে ব্যবসা করতে এসেছিল। মেয়েটির বাবা তার মেয়েকে তার ব্যবসায়িক অংশীদারের সাথে পাঠায়। এরপর এই দুজনের মধ্যে কি ঘটে তা আমরা সামনে এই ভিডিওতে দেখব। তাই চলুন বেশি দেরি না করে শুরু করি আজকের ভিডিও। গল্পের শুরুতে আমরা লিয়াকে দেখি। সে তার বাবার সাথে একটি ব্যবসায়িক সফরে যায়। লিয়া একটি সুন্দরী মেয়ে যার বয়স প্রায় 20 বছর হবে। তার বাবা একটি মাল্টিন্যাশনাল কোম্পানির সিইও। তাদের আজ একটি খুব বড় ডিল পাওয়ার কথা। লিয়া তার বাবার কাছে এসে জিজ্ঞেস করে, তুমি কি করছো? বাবা বলেন, আমি সেই চুক্তিটি পাওয়ার জন্য বক্তৃতার প্রস্তুতি নিচ্ছি। লিয়া বলে, আমি কি তোমার সাথে যেতে পারি? সেই মিটিংয়ে আমি কোনো গোলমাল করব না এবং খুব শৃঙ্খলার সাথে বসে থাকব। লিয়ার বাবা প্রথমে মানা করেন, কিন্তু পরে রাজি হন। তিনি মিটিংয়ে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন। লিয়ার বাবা জিজ্ঞেস করেন, আমার কি টাই পরা উচিত? লিয়া বলে, তোমার টাই পরার কোনো দরকার নেই। এরপর তার বাবা মিটিংয়ে যোগ দেওয়ার জন্য এখান থেকে বেরিয়ে যান। আসলে লিয়ার এখানে করার মতো কিছু কাজ ছিল না, তাই সে তার বাবার কিছু কাপড় ঠিক করতে শুরু করে। এরপর সে গোসল করে। এখন সে তৈরি হয়ে হোটেলে ঘুরতে শুরু করে। লিয়ার বাবা তাকে এখনই রুম থেকে বের হতে নিষেধ করেছিলেন, কিন্তু লিয়ার জলের বোতল কেনার ছিল, তাই তাকে রুম থেকে বের হতে হলো। যখন লিয়া লিফট দিয়ে উপরে যাচ্ছিল তখনই সেই লিফটে একজন লোক আসে, যার বয়স লিয়ার থেকে অনেক বেশি ছিল। সে লিফটে নিজের ফ্লোরের বোতাম চাপার জন্য তার হাত বাড়ায়, যাতে তার হাত লিয়াকে স্পর্শ করে। আসলে সেই লোকটি ইচ্ছে করেই এটি করেছিল, কিন্তু লিয়া কিছুই প্রতিক্রিয়া দেখায় না, বরং সে আরাম করে চুইংগাম খাচ্ছিল। লিয়ার এমন আচরণ সেই লোকটির খুব ভালো লাগে। এখন সে শুধু লিয়াকেই দেখতে থাকে। লিয়ার সৌন্দর্য দেখে সে তার প্রতি আকৃষ্ট হয়। এখন সেই লোকটির ফ্লোর এসে গেছে। যেইমাত্র সে এখান থেকে বের হয়, সে আবার লিয়ার দিকে ফিরে তাকায়। এখন লিয়া তার রুমে ফিরে এসেছে। সে এখানে এসে দেখে তার বাবা আগেই চলে এসেছেন। বাবা তাকে জিজ্ঞেস করেন, তুমি কোথায় গিয়েছিলে? লিয়া বলে, আমি জল খাওয়ার বোতল কিনতে গিয়েছিলাম। বাবা বলেন, অন্তত তুমি আমাকে বলে যেও, আমি তো তোমাকে রুম থেকে বের হতে নিষেধ করেছিলাম। লিয়া তার ভুল স্বীকার করে এবং তার বাবার কাছে ক্ষমা চায়। লিয়ার বাবার রাগ কমে যায়। এরপর সে তার মেয়েকে জড়িয়ে ধরে। তিনি বলেন, আমার তোমাকে নিয়ে খুব চিন্তা হয়। আমি তোমাকে সব সময় এমনটি বলি কারণ তোমাকে ছাড়া এই দুনিয়ায় আমার আর কেউ নেই। লিয়ার বাবা এখানে তাকে এটি জানান। হোটেলের ম্যানেজমেন্ট একটি ব্যবসায়িক পার্টির আয়োজন করেছে, তাই তুমি তাড়াতাড়ি তোমার কাপড় পরিবর্তন করো, কারণ আমাদের সেই পার্টিতে যেতে হবে। লিয়া পরিবর্তন করার সময় তার কাছে জিজ্ঞেস করে, আপনার আজকের মিটিং কেমন ছিল? এই ডিলটি কি আমরা পাবো? লিয়ার বাবা মিটিং সম্পর্কে কোনো উত্তর দেন না। এরপর সে লিয়ার পোশাকের প্রশংসা করে বলে, তুমি খুব সুন্দর দেখাচ্ছ। এরপর তার বাবা বলেন, চলো আমরা মিটিংয়ে যাই এবং এবার আমরা ডিল নিয়েই ফিরব। এরপর তারা ডিনার পার্টিতে পৌঁছে যায়। লিয়ার বাবা ক্রিস্টিন নামের লোকটির সাথে দেখা করেন। তিনি বলেন, এটি আমার মেয়ে। কিন্তু লিয়া তো আগেই ক্রিস্টিনের সাথে দেখা করেছে, কারণ লিফটের সেই লোকটি যে লিয়াকে স্পর্শ করেছিল সে আর কেউ নয়, বরং ক্রিস্টিন ছিল। লিয়ার বাবা ক্রিস্টিনের সাথে কথা বলার জন্য তাকে অন্যদিকে নিয়ে যান। লিয়া এখানে তার বাবাকে বলে, এবার ডিল নিয়েই এসো। তাদের দুজন এখান থেকে চলে যাওয়ার পর লিয়া এই পার্টিতে অন্যান্য লোকদের সাথে দেখা করতে শুরু করে। লিয়া দেখে ক্রিস্টিন এবং তার বাবার মধ্যে কথা হচ্ছে এবং তাদের দুজনের মধ্যে কোনো বিষয় নিয়ে তর্ক হচ্ছে। এরপর লিয়া তার বাবার কাছে আসে, কারণ তার বাবাকে দেখে হতাশ মনে হচ্ছিল। লিয়া তার বাবাকে জিজ্ঞেস করে, আমি কি কোনো সাহায্য করতে পারি? তখন লিয়ার বাবা রাগ করে তাকে বলেন, তুমি কি আমাকে সেই ডিল এনে দিতে পারো? যদি তুমি আনতে পারো তাহলে তুমিই এনে দাও। লিয়ার বাবা তাকে বকাঝকা করে এইসব বলেন, কারণ লিয়ার বারবার জিজ্ঞেস করার কারণে তিনি বিরক্ত হয়ে গিয়েছিলেন। তার বাবার এমন আচরণের কারণে লিয়া এখানে সবার সামনে কেঁদে ফেলে। সে কাঁদতে কাঁদতে হোটেলের ছাদে পৌঁছায়। এখানে ক্রিস্টিন আগে থেকেই উপস্থিত ছিল। ক্রিস্টিন তাকে জিজ্ঞেস করে, তোমার কি পার্টি ভালো লেগেছে? লিয়া তার চোখের জল মুছে বলে, কিছু বিশেষ না। এরপর ক্রিস্টিন সিগারেট খেতে খেতে তার সামনে আসে এবং নিজের গলা থেকে মাফলার বের করে লিয়ার গলায় দিয়ে দেয় এবং সে বলে, ঠান্ডা অনেক বেশি। কিন্তু ক্রিস্টিনের এমন করা দেখে লিয়া কিছু বলে না। ক্রিস্টিন জিজ্ঞেস করে, তুমি কোথায় থাকো? লিয়া বলে, আমার বাবা ব্যবসার সূত্রে অনেক জায়গায় ভ্রমণ করেন, তাই আমাকেও তাদের সাথে সব জায়গায় যেতে হয়। কিন্তু আমরা প্রথম দিকে সুইজারল্যান্ডে থাকতাম। তার পাশাপাশি আমি অনেক দীর্ঘ সময় নিউজিল্যান্ডে কাটিয়েছি, যা আমার বাবার নিজের শহর। ক্রিস্টিন জিজ্ঞেস করে, তুমি সব সময় ভ্রমণ করো? তোমার কি একা লাগে না? লিয়া বলে, ভ্রমণের কারণে আমি সব সময় নতুন নতুন লোকের সাথে দেখা করি, তাই আমার একা লাগে না। ক্রিস্টিনের লিয়ার কথা খুব ভালো লাগে। এর পাশাপাশি ক্রিস্টিনই সেই লোক ছিল যে লিয়ার বাবাকে চুক্তিটি দিতে পারত, কারণ সে অন্য কোম্পানির ক্রয় ব্যবস্থাপক ছিল এবং তার কথায় কোম্পানি লিয়ার বাবার সাথে ব্যবসা করত। এরপর লিয়া সেই মাফলারটি খুলে ক্রিস্টিনকে দিয়ে দেয় এবং সে বলে, আমার বাবা আমাকে খুঁজবেন, তাই আমার এখন যাওয়া উচিত। এরপর লিয়া এখান থেকে চলে যায়।
কিছুক্ষণ পর আমরা দেখি মিটিংয়ে লিয়াও থাকে। লিয়ার বাবা ক্রিস্টিনকে বলেন, তোমার উচিত আমাকে এই চুক্তিটি দেওয়া, কারণ আমি খুব ভালো মানের কার্পেট খুব কম দামে দিতে প্রস্তুত। তখন ক্রিস্টিন লিয়ার বাবাকে বলে, তোমাকে দাম আরও কমাতে হবে, তখনই আমি এই চুক্তিটি তোমাকে দিতে পারি। লিয়ার বাবা তার পণ্য সম্পর্কে ব্যাখ্যা দিচ্ছিলেন, কিন্তু ক্রিস্টিনের মনোযোগ অন্য জায়গায় ছিল। সে শুধু এখানে লিয়াকেই দেখছিল। লিয়া বসে তার হ্যান্ডব্যাগ নিয়ে খেলছিল। সে মিটিংয়ে বসে অনেক নার্ভাস ছিল, কারণ ক্রিস্টিনও তার পাশে বসেছিল এবং যেভাবে সে লিয়াকে দেখছিল তার উদ্দেশ্য ঠিক মনে হচ্ছিল না। এরপর ক্রিস্টিন তার হাত দিয়ে লিয়াকে খারাপভাবে স্পর্শ করতে শুরু করে। লিয়ার এই সব খুব অদ্ভুত লাগে। এরপর সে তার পা সরিয়ে জল খেতে খেতে ক্রিস্টিনের দিকে তাকায়। তখন লিয়ার বাবা লিয়াকে দেখে হালকা হাসে। লিয়া এইসব বুঝতে পারে না। এই মিটিং শেষ হওয়ার পর লিয়া তার বাবার সাথে হোটেল থেকে বের হয়। এখানে সে তার বাবাকে বলে, ক্রিস্টিন একজন অদ্ভুত মানুষ, আপনার কি এমন মনে হয় না? লিয়ার বাবা জিজ্ঞেস করেন, সে অদ্ভুত কিভাবে? তুমি বলো। কারণ ব্যবসায়িক লোকেরা তো এমনিই স্পষ্টবাদী হয়, তারা খুব কম সময়ে লোকদের সাথে বন্ধুত্ব করতে জানে। লিয়া তাকে বলে, আমি আমার রুমে যেতে চাই, কিন্তু লিয়ার বাবা তাকে জোর করে পার্টিতে নিয়ে যান। ডিনারের পর এখানে সবাই পার্টি এবং ড্রিঙ্ক করছিল। এই সময় ক্রিস্টিন লিয়ার কাছে এসে তাকে নাচতে ইনভাইট করে। এরপর তারা একসাথে নাচছিল। প্রথমে লিয়ার কিছু অদ্ভুত লাগে, কিন্তু ধীরে ধীরে সে ক্রিস্টিনের সাথে স্বাচ্ছন্দ্য বোধ করে। সে এখানে তার বাবার সাথে কথা বলতে চেয়েছিল, কিন্তু বাবা তো অন্য কোনো মহিলার সাথে আগেই লেগেছিলেন। ধীরে ধীরে ক্রিস্টিন লিয়াকে পার্টির অন্য দিকে নিয়ে যায়। সেখানে লিয়া বারবার তার বাবার দিকে তাকাচ্ছিল। সে ভাবছিল তার বাবা তাকে থামাচ্ছেন না কেন। সে এইসব ভাবতে ভাবতে ক্রিস্টিনের সাথে নাচছিল। নাচতে নাচতে তারা অনেক কাছে চলে আসে। এখন লিয়াও ক্রিস্টিনের প্রতি আকৃষ্ট হতে শুরু করে। তখন লিয়া তার বাবার দিকে তাকায়, যে নিজের মজায় ছিল, এবং সে লিয়ার দিকে কোনো মনোযোগ দিচ্ছিল না। লিয়া প্রথমবার তার বাবার এমন আচরণ দেখছিল, কারণ তার বাবা কখনোই লিয়াকে এতটা স্বাধীনতা দেয়নি। তখন ক্রিস্টিন লিয়ার সাথে নাচতে নাচতে তাকে কিস করতে শুরু করে। লিয়া তখনও তার বাবার দিকে তাকাচ্ছিল। এখন বাবাও তাকে দেখে, কিন্তু সে এরপর এখান থেকে চলে যায়। এটা দেখতে এমন মনে হচ্ছিল যে তার বাবা ইচ্ছে করেই চান লিয়া ক্রিস্টিনের আরও কাছে যাক। লিয়া কিছুই বুঝতে পারছিল না। তখন ক্রিস্টিন তাকে বলে, চলো কোথাও বাইরে যাই। লিয়াও যেতে রাজি হয়। এরপর ক্রিস্টিন লিয়ার হাত ধরে তাকে বাইরে নিয়ে যায়। লিয়া অনেক বিভ্রান্ত হয়। এখন ক্রিস্টিন লিয়াকে নিয়ে তার রুমে যায়। এরপর সে তাকে পান করার জন্য ড্রিঙ্ক দেয়। লিয়া ড্রিঙ্ক করছিল। তখন ক্রিস্টিন পেছন থেকে এসে তার ঘাড়ে কিস করে। এরপর তারা অনেক কাছাকাছি আসে এবং এখানেই ঘনিষ্ঠ হয়ে যায়। একান্ত সময় কাটানোর পর ক্রিস্টিন উঠে এখান থেকে চলে যায়। সেখানে লিয়া একা বসে থাকে। লিয়া কিছুই বুঝতে পারে না যে ক্রিস্টিন হঠাৎ কেন চলে গেল। এরপর সে পার্টি হলে যায়। এখানে সবাই তখনও পার্টি করছিল। লিয়া এই পার্টিতে তার বাবাকে খুঁজে। কিছুক্ষণ খোঁজার পর সে তার বাবাকে দেখে। তার বাবা ক্রিস্টিনের সাথে কথা বলছেন। তারা দুজন কথা বলতে বলতে অনেক খুশি মনে হচ্ছিল। এই লোকেরা কিছুক্ষণ আগে চুক্তি নিয়ে তর্ক করছিল, সেখানে এখন এই লোকেরা অনেক খুশি। লিয়া যখন এই দুজনকে ভালোভাবে দেখে তখন সে বুঝতে পারে যে তার বাবা এই ডিল পেয়ে গেছেন। সে এই কথাটি ভাবতে পারছিল না যে কিভাবে ক্রিস্টিন তার সাথে ঘনিষ্ঠ হয়ে এই ডিল বিনিময় করলো। এরপর সে তার বাবার কাছে গিয়ে পার্টিতে যোগ দেয়। এখানেই সে ক্রিস্টিনকে দেখে যে তার থেকে চোখ ফিরিয়ে নিচ্ছিল। এখন সে তার দিকে তাকাচ্ছিল না, কিন্তু লিয়ার বাবা তো খুব খুশি ছিলেন। নিজের বাবাকে খুশি দেখে লিয়াও খুশি হয় এবং সে তার বাবাকে বলে, গুড জব ড্যাড। লিয়ার এই কথাটি তার বাবার কাছে খুব অদ্ভুত লাগে। এরপর সে তার বাবার হাত ছাড়িয়ে ক্রিস্টিনকে সবার সামনে এখানেই কিস করে। তার বাবা লিয়াকে ক্রিস্টিনের থেকে আলাদা করেন। ক্রিস্টিনও এই সব দাঁড়িয়ে দেখছিল। এরপর সে তার বাবার হাত থেকে নিজের হাত ছাড়িয়ে সেখান থেকে বাইরে চলে যায়। তার বাবা লিয়ার পেছনে পেছনে যান। লিয়া বাইরে গিয়ে ট্যাক্সি ডাকে। তখন তার বাবা পেছন থেকে দৌড়ে আসে। তিনি নিজের কোট তার মেয়েকে পরিয়ে দেন, কিন্তু লিয়া বুঝতে পেরেছিল যে তার বাবা তাকে ব্যবহার করেছে এবং ইচ্ছে করেই তার বাবা তাকে এইবার এতটা স্বাধীনতা দিয়েছিল যাতে সে ক্রিস্টিনের কাছে যেতে পারে। বাবা লিয়াকে জড়িয়ে ধরেন, কিন্তু লিয়া তার থেকে দূরে সরে যায়, কারণ লিয়া তার মনে এখন সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল যে তার এবং তার বাবার মধ্যে সম্পর্ক শেষ হয়ে গেছে। বাবা বলেন, আমার তুমি ছাড়া এই দুনিয়ায় কেউ নেই। বাবার কথা শুনে লিয়ার কান্না পায়, কিন্তু তবুও সে ট্যাক্সিতে উঠে এখান থেকে চলে যায়। লিয়ার ভাঙা হৃদয় নিয়ে এই সিনেমাটি এখানেই শেষ হয়। এই তিনজনের মধ্যে কার ভুল ছিল? লিয়ার বাবার যে বিজনেস করতে চেয়েছিল, নাকি লিয়ার যে ক্রিস্টিনের প্রেমে পড়ে, নাকি ক্রিস্টিনের যে কেবল তার কামনা বাসনা মেটাতে চেয়েছিল? অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।